অবসরের লেখা। আমি অবসরে লিখতে বসেছি। সময় পাইনি তেমন কখনো। যুগের পর যুগ সময় কিভাবে চলে গেল বুঝতেও পারিনি। শত ব্যস্ততা আর সময়ের সঙ্গে যুদ্ধ করতে করতেই চলে গেছে জীবনের সমস্ত পড়ন্ত বিকেল। সময় ধরতেই পারিনি। কত গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এক এক করে সব বিগত হলো। পেছন ফিরে দেখি কিছু দেখতে পাওয়া যায় কিনা। স্মৃতির পর্দায় ভেসে ওঠে এক এক করে সব হারানো দিনের ছবি। সে ছবিতে কিছু ধরতে পাওয়া যায় কি? ছবিতে স্মৃতি শুধু ব্যথা দেয়। স্মৃতি চির বেদনার। বিচিত্র মানুষের জীবন এক বহমান নদী। নদীর যে স্রোত চলে যায়, ফিরে তা আসে কি? মন যেন এক নদী, সেই নদীতে জল নেই, কূল নেই, অথচ বইছে নিরবধি। জল নেই মনের নদীতে, নদীর স্রোতে সেই ধারা আর কখনো ফিরে আসবে কি? অথচ আমি লিখতে বসেছি অবসরে। মনের মধ্যে কত কিছুর উৎপত্তি, লেখা হয় না কোনো কিছুর উপলব্ধি। শুধুই স্মৃতিদের আনাগোনা। লিখতে বসে নানা রকম বাহানা। সময় এখন আমার হাতের নাগালে, কিন্তু যে সময় চলিয়া যায় তার ফিরে আসে কি? তাই সময়ের কাজ সময়ে করিতে হয়। আমি অবসরে আগে লিখতে পারিনি, হায় কত কিছু ত্যাগ, কত কঠোর সাধনায় চলিয়া যায় জীবন। মানুষ বুঝিতেও পারে না এ জীবনে সম্পূর্ণ অবহেলায় কত বেশি মনে পড়ে যায় পুরনো ছবির মতো এক এক করে সামনে এসে দাঁড়ায়। এই শ্রাবণ বর্ষণের দুপুরবেলা টাপুর টুপুর বৃষ্টির ধারা মনকে নিয়ে যায় সেই ফেলে আসা দিনের বেলা। অবসরে আর লেখা যায় না, যদিও থাকে সময় অনেক মেলা। সময়ের কাজ সময়ে করতে হয়। সময় চলিয়া যায় নদীর স্রোতের মতো। অবসরে আর লেখা হয় না অত, মন আর হয় না জাগ্রত তত। শুধু কঠিন সময়ের সাথে সময় কাটানোর সম্পর্ক এ যেন এক হাস্যকর অবান্তকর সময় কাটানোর প্রহসন।
বলা যায় সময়ের বিসর্জন।